আরে কেউ কি বলতে পারবেন এই জন দা ডনকে কোথায় পাওয়া যাবে? প্রথমবার দেখলাম যে কেউ জনকে খুঁজতে এসেছে। শুনেছি যে জন নাকি লকার খুলতে এক্সপার্ট। হ্যাঁ তো বড়দা ভাই, এটা বলো যে কোন লকারটি খুলতে হবে? আমার নাম হলো রজত সিংহানিয়া। আমার ঠাকুরদা একটা লকারে খুব দামি একটা হিরে রেখেছিলেন, যেটা শুধুমাত্র আমার ছেলের আওয়াজে কোড ওয়ার্ড বললে তবেই খোলে। মুশকিল হলো যে আমার ছেলের আওয়াজ একটা দুর্ঘটনায় চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু লকার কিছুতেই খুলছে না। আমি শুনেছি যে জন লকার খুলতে খুব এক্সপার্ট, এই জন্য ওকে খুঁজে বেড়াচ্ছি। ও জন যদি লকার খুলেও দেয় না, তাহলে সব ডায়মন্ড নিয়ে নিজেই পালিয়ে যাবে বন্ধু। লকার খোলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো মোটো, আমরা ওনার লকারটা খুলে দিই। এমনিতে তো লকার খোলা আমাদের কাজ নয়, তাও আমরা আপনাকে সাহায্য করব। এই হলো আমার ছেলে পঙ্কজ। গত সানডে বিকেলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আওয়াজ চলে গেল। এই দেখুন কত টুলস পড়ে আছে এখানে। অনেক লোকেরা এটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু খোলেইনি। ওফো, তাহলে তো এগুলো কোনো কাজেরই নয়। আইডিয়া! এই লকারটাকে যদি আকাশে নিয়ে যাওয়া হয় আর ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, নিচে পড়তে লকারটা ভেঙে যাবে। ওই বন্ধু, লকারটাকে ফেলে দাও। চলো, আমি তোর গাড়টা খুলে দিই। আমি তোর গাড়টা খুলে দিয়েছি, এবার লকার ভেঙে যাবে। ওই লকারের সাথে সাথে তুমিও ভেঙে যাবে বন্ধু। আরে আমি তো ভুলে গেছিলাম। বাঁচাও! বাঁচাও! না, না, বাঁচাও! বাঁচাও রে! মনে হয় আমার হাত পা সব ভেঙে গেছে। লকারটা নিশ্চয়ই ভেঙে গেছে। আরে না মোটু, লকার যেমন ছিল তেমনই আছে। না ভেঙেছে না খুলেছে, আমাদের অন্য কিছু ভাবতে হবে। মিস্টার সিংহানিয়া, আমরা আপনার ছেলের আওয়াজে ওই কোডটা বলবো, হয়তো লকারটা খুলে যাবে। আমার আওয়াজ নকল করার 20 বছরের অভিজ্ঞতা আছে। আরে মিমিক্রি তো আমিও খুব ভালো করি। আপনার ছেলের আওয়াজের কোনো রেকর্ডিং থাকলে একটু শুনিয়ে দিন তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। যদি লকার খোলার চেষ্টা করো তাহলে তুমি সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে উধাও হয়ে যাবে। মানে আমার কথা বুঝতে পারছো তো? যদি এই কথা কাউকে বলো তাহলে একেবারে উপরে চলে যাবে, মানে শেষ করে দেওয়া হবে। এখনই কেউ একজন আমাকে ফোনে হুমকি দিচ্ছিল যে লকার খোলো না, না হলে এ দুনিয়া থেকে উধাও হয়ে যাবে। লকার খোলাতে কারোর কি লাভ হতে পারে? আপনাদেরও এর আগে এরকম কোনো হুমকি এসেছিল কি? একদম না, কেউ হুমকি কেন দেবে? আচ্ছা ছাড়ো, বাদ দাও, কেউ হয়তো মজা করছিল। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার বার্থডেতে না বলে পার্টি দিলেন, মানে সারপ্রাইজ বার্থডে পার্টি দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে অনেক অনেক ধন্যবাদ। চলুন এবার আমরা ওর আওয়াজে কোডটা বলার চেষ্টা করব। কোডটা কি গো? আমি বলছি, চাচা চাচিকে চাঁদির চামচে চাঁদনি চকে চাটনি চাটাই। আগে আমি বলবো চাচা চাচিকে চাঁদনি চকে চামচে করে। আরে আবার একটু কোডটা বলুন তো, কি ছিল? এটা কি ছিল? এটা সেফটি প্রিকশন। যদি কোনো ভুল লোক এটা খুলতে চেষ্টা করে তাহলে মার খাবে। উড়ি বাবা, আমার আওয়াজ নকল করার 20 বছরের অভিজ্ঞতা আছে। দেখো আমি কিভাবে বলবো। চাচা চাচিকে চাঁদনি চকে চাঁদির চামচে দিয়ে চাটনি চাটালো। মামনি, আমি ঠিক বলেছি। বেঁচে গেছি। লোকের হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। বাবারে, বাবারে, মামনি। এই লকারের হাত থেকে বাঁচা খুব কঠিন। আপনি চাঁদির চামচ পরে বলেছেন,
আগে বলতে হতো। তার মানে কোড ভুল বলেছেন। লকার খোলার চেষ্টা বন্ধ করো, মানে শেষবারের মতো বলছি, না হলে যা কিছু হবে তার জন্য দায়ী তুমিই হবে। তার মানে ব্যাস বুঝে নাও তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার বার্থডেতে না বলে পার্টি দিলেন, মানে সারপ্রাইজ বার্থডে পার্টি দিলেন। আবার হুমকি এসেছিল এবং সিংহানিয়া সাহেবের ছেলের আওয়াজ আর এই হুমকিতে কিছু তো একটা কমন আছে। ইয়েস ইয়েস, মানে কি এরা দুজনই একই শব্দের ব্যবহার করে। সিংহানিয়া সাহেব, আপনার ছেলের আওয়াজ চলে যায়নি, ও নাটক করছে। কিন্তু ও এরকম নাটক কেন করবে? আরে এটাই তো খোঁজ করতে হবে। আইডিয়া, ডক্টর ঝটকা, একটা রোবট স্পাইডার পাওয়া যাবে কি? আরে পাওয়া যাবে বন্ধু, পাওয়া যাবে। দেখলেন, চলে এলো না আওয়াজ। আমি জানতাম ও মিথ্যে বলছিল। পঙ্কজ, সত্যিটা কি বলো? আমি লাস্ট সানডে ওই লকারটা খুলেছিলাম আর ওর সব ডায়মন্ড গুলো নিয়ে আমার বন্ধুদের কাছে শো অফ করতে গিয়েছিলাম। রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম তখন একটা ব্লু ভ্যানে ধাক্কা খাই আর আমি পড়ে যাই। আর ওই ডায়মন্ডের ব্যাগটা কোথায় পড়ে যায় আমি বুঝতেই পারি না। তারপর আমি ভয় পেয়ে যাই, তাই আওয়াজ চলে যাওয়ার নাটক করি। ভাবলাম না আওয়াজ থাকবে আর না লকার খুলবে আর না কেউ জানতে পারবে যে লকারে কোনো ডায়মন্ড আর নেই। ঠিক আছে শোনা, কোনো ব্যাপার না। চলো এবার গিয়ে ডায়মন্ডের ব্যাগটাকে খুঁজি, কিন্তু তার আগে চিংগাম স্যারকে ফোন করতে হবে। হতে পারে ওই ব্যাগ ওই ব্লু ভ্যানের মধ্যেই পড়ে গেছে। দেখো মোটু পাতলা, আমি শহরে সব ব্লু ভ্যান নিয়ে চলে এসেছি। আরে চিংগাম স্যার, আমাদের তো ওই ব্লু ভ্যানের খোঁজ করতে হবে যেটাতে অ্যাক্সিডেন্টের জন্য ডেন্ট হয়ে গেছে। এই কথাটা তো আমি ভাবিনি। চিংগাম স্যার, আমাদের সবাইকে কেন ধরে নিয়ে এসেছো? আমরা সবাই ওই ব্লু ভ্যানকে দেখছি যাতে ডেন্ট হয়ে আছে, কারণ ওই ব্লু ভ্যানে ডায়মন্ডের ব্যাগ আছে। 3 দিন আগে একটা ব্লু ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। বস বস, আমাদের ভ্যানটাও তো ব্লু রঙের, আর অ্যাক্সিডেন্টে আমাদের ভ্যানেও ডেন্ট হয়েছিল, সেটাও 3 দিন আগেই। এরাই, এই লোকগুলোই, এদের ভ্যানেই ধাক্কা লেগেছিল আর মনে হয় ডায়মন্ডের ব্যাগটা এদের ভ্যানেই পড়ে আছে। ডায়মন্ডের ব্যাগ, তাও আবার আমাদের ভ্যানে? মোটু, ওকে ধরো, ও হীরের ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে। মোটু, ব্যাগ পেলে? ইয়েস, এই তো ব্যাগটা। জয় হো! চিংগাম স্যার, এটা পার্সেল গেম চলছে। শিগগির ব্যাগটা আমার দিকে তুলে দাও। ওকে, এই নাও। আরে আমরা কোনো গেম খেলছি না, আমাদের তো ডায়মন্ডের ব্যাগটা নিয়ে যেতে হবে। সরি সরি।
পেয়ে গেছো। এবার আর কিসের রাগ? এবার আর কিসের রাগ বলো তো? না! বাবা গো, না গো! চিংগাম স্যার, হিরে তো পেয়ে গেছো। এবার আমাকে বাঁচাও। খবরদার, কেউ জনকে টাচ করবে না। জন, তুমি হিরে নিয়ে পালাতে চাইছিলে, তাই শাস্তিও তোমাকে পেতে হবে। এবার নিজে সিদ্ধান্ত নাও, শাস্তি আমি দেব নাকি মোটু পাতলা? আপনি খুব ভদ্রলোক, আপনি শাস্তিটা দিয়ে দিন। Yes, sir. না, 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 বাবা না, চিটিং হচ্ছে, ধোঁকা। থ্যাঙ্কস মোটু পাতলু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা না থাকলে হয়তো হিরে হারানোর ভয়ে আমি কথা না বলেই থাকতাম। এরপর থেকে কখনো নিজের কাছে থেকে কোনো কিছু গোপন করবে না, ওকে? ইয়েস স্যার, থ্যাংকস আ লট।